ছ্যাঁচড়া নামটা একটু অন্যরকম হলেও এটা কিন্তু ভীষণ ফেভারিট বাঙালির। বিয়েবাড়ির সকালবেলায় মাছের মাথা দিয়ে এটা আমিষ রেসিপি হিসাবে আর ভোগে পুজোতেও কিন্তু এটা নিরামিষ হিসাবে দেওয়া হয়। হাই এভরিওয়ান, আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে। সবাই ভালো আছো তো? আমি কিভাবে টেস্টি একদম লোভনীয় ছ্যাঁচড়া রেসিপিটা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। সর্ষের তেল দিয়েছি 3-4 চামচ, একটু বেশি দিতে হবে। শুকনো লঙ্কা 4-5টা ভেঙে দিয়ে দিয়েছি। হাফ চামচ দিয়েছি এখানে 5 ফোড়ন। এবার এই দুটো খুব ভালো করে ভাজা হয়ে গেলে 5-6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিয়েছি। ঝালটা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী বা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবে দেবে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ফোড়ন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব রসুন বাটা। 2 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, কিন্তু এখানে আমি মাছের মাথা ব্যবহার করিনি। রসুনটা এবার ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, বাটা রসুনটা। এরপরে দেব আদা বাটা। আদা বাটা এখানে 1 চামচ দিয়েছি। আদা বাটাটা দেখো সাদা তেল আর অল্প ভিনেগার দিয়ে আমি বেটে রেখে দিই। রসুনটাও এইভাবে রাখি, কিন্তু আমার ছিল না তাই আমি কেনাটাই ব্যবহার করেছি। এখানে এগুলো ভালো করে ভেজে নিয়ে 2-3 মিনিট তারপরে আমি দিয়ে দিলাম সবজিগুলো। রসুন আর আদাটা যেন কাঁচা গন্ধ না থাকে ততক্ষণ পর্যন্ত 2-3 মিনিট ভালো করে। এখন কিন্তু আমার গ্যাসটা মিডিয়াম টু স্লো ফ্লেমে আছে। সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে সবজি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নুন হাফ চামচ দিয়েছি, পরে লাগলে আমি অ্যাড করব। আর এখানে নুন দিয়ে ভালো করে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে আমি ভালো করে এটা ভেজে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। হলুদ গুঁড়ো হাফ চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো দিয়েছি 2 চামচ, 4 চামচের হিসাবে। রঙটা দেখো এইরকম কালচে টাইপের আসবে, কালচে হলুদ। এবার হালকা আঁচে এটাকে ঢাকা দিয়ে মশলা শুদ্ধ এটাকে সবজিগুলোকে ভাজতে হবে, যাতে সবজির মধ্যে হালকা হালকা ভাজাও হয়ে যায়, আবার আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। এবার 5-6 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রান্না করার পরে এর মধ্যে যে পুঁইশাক আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। পুঁইশাকগুলো উপর থেকে দিয়ে আর নাড়াচাড়া করব না। প্রেশার কুকারটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঠিক 1টা সিটি দিয়ে দেব। আমি রান্নাটা প্রেশার কুকারেই দেখাচ্ছি, তাই 1টা সিটি দিয়ে সাথে কিন্তু হাওয়া বের করে সাবধানে করবে আর প্রেশার কুকারটা খুলে দেব। দেখো এখনও আমার শাক আর ডাঁটাগুলো সেদ্ধ হয়নি, তার জন্য আমাদের আরেকটা সিটি দিতে হবে। আর ডাঁটাগুলো যদি তোমরা পাতলা কাটো তাহলে 1টা সিটিতেই কিন্তু হয়ে যাবে। দেখো এবার আমি ভালো করে সমস্ত মশলার সঙ্গে ডাঁটাগুলো মিশিয়ে নিলাম আর দিয়ে এবার আরেকটা সিটি আমি এখানে দিয়ে নেব। দিয়ে সাথে সিটিটা পড়ার সাথে কিন্তু প্রেশার কুকারে হাওয়া বের করে খুলে নিতে হবে। এখানে আমি চিনি মিশিয়ে দিলাম 1 চামচ, তাতে না টেস্টটা অনেক ভালো হয়ে যাবে। প্রেশার কুকারে কিভাবে রান্না করলাম সেই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করে দিও। সিটি বাজার সাথেই খুলে দিয়েছি। দেখো একদম পারফেক্ট ছ্যাঁচড়া তৈরি হয়ে গেছে, দারুণ হয়েছিল টেস্ট। রসুন দিয়ে এইভাবে দারুণ টেস্টি ছ্যাঁচড়া বানিয়ে ফেলতে পারো প্রেশার কুকারে। কেমন লাগলো রেসিপিটা জানাতে কিন্তু ভুলো না। এই ছ্যাঁচড়াটার স্বাদ বাড়ানোর জন্য একটা গুঁড়ো মশলা ব্যবহার করেছি, যেটা জিরে, ধনে, মৌরি আর শুকনো লঙ্কা এমনি কড়াইতে গরম করে ভেজে নিয়েছি, তারপরে গুঁড়ো করে উপর থেকে ছড়িয়ে দিয়েছি। দারুণ লাগবে, একবার ট্রাই করে দেখো।